আজ থেকে ১৪০০ বছর আগে মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহাযুদ্ধের কথা বলে গিয়েছেন যা শুনলে শরীর শিউরে ওঠে, যাকে আমরা আজ বলছি তৃতীয় বিশ্বযুদ্ধ। হাদিসের পরিভাষায় তার নাম আল মালহামাতুল কুবরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শেষ জামানায় মুসলিমরা রোমানদের সাথে অর্থাৎ বর্তমানের পশ্চিমা শক্তিগুলোর সাথে একটি শান্তি চুক্তি করবে। তারা কাঁধে কাঁধ মিলিয়ে একটি সাধারণ শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু সেই বিজয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হবে না। যুদ্ধের ময়দানে হঠাৎ একজন রোমান সৈন্য ক্রুশ তুলে চিৎকার করে বলবে, ক্রুশ বিজয়ী হয়েছে। ঠিক সেই মুহূর্তে একজন মুসলিম বীর এর প্রতিবাদ করবে, আর এই একটি ঘটনা থেকেই ভেঙে যাবে দীর্ঘদিনের সেই শান্তি চুক্তি। শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। রোমানরা ৮০টি পতাকা তলে একত্রিত হয়ে মুসলিমদের ওপর ঝাঁপিয়ে পড়বে। প্রতিটি পতাকার নিচে থাকবে ১২,০০০ সৈন্য, মোট ৯,৬০,০০০ আধুনিক অস্ত্রে সজ্জিত এক বিশাল বাহিনী। সিরিয়ার দাবিক প্রান্তরে শুরু হবে সেই রক্তক্ষয়ী মহাযুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধ এতটাই ভয়াবহ হবে যে প্রতিটি পরিবারের ১০ জন সদস্য যুদ্ধে গেলে মাত্র একজন ফিরে আসবে। ৩ দিন ধরে চলবে এই লড়াই। প্রথম দল যুদ্ধ ছেড়ে পালাবে, যাদের তওবা আল্লাহ কখনোই কবুল করবেন না। দ্বিতীয় দল বীরত্বের সাথে লড়াই করে শহীদ হবে, যারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ শহীদের মর্যাদা পাবে। আর তৃতীয় দল, যারা মৃত্যু ভয় তুচ্ছ করে অটল থাকবে, বিজয় আসবে তাদেরই হাতে। এই যুদ্ধই হবে দাজ্জাল আগমনের পূর্ব লক্ষণ। এই যুদ্ধের পরই মুসলিমরা বিজয়ীর বেশে ইস্তাম্বুলের দিকে রওনা হবে। পৃথিবী আজ যে অস্থিরতার দিকে যাচ্ছে, তা কি তবে সেই মহাযুদ্ধের দিকেই ইঙ্গিত করছে? আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন, আমিন।